নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শেওগা কি ভাজি। মহারাষ্ট্রের এক জনপ্রিয় ডিশ শেওগা কি ভাজি, যেটা মারাঠি শব্দ, বাংলায় যাকে বলা হয় ডাঁটার সবজি। চলুন দেখে না যাক শেওগা কি ভাজি ডাঁটার সবজি বানাতে আমার কি কি উপকরণ লাগছে। দেখুন, আমার শেওগা কি ভাজি বা ডাঁটার সবজি বানাতে আমার অবশ্যই লাগছে ডাঁটা, যেগুলো আমি ছিলকা ছাড়িয়ে রেখে দিয়েছি। লাগছে ধনে পাতা, কাঁচা লঙ্কা এখানে কিন্তু বেশি দিতে হবে, কারণ এটা ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর লাগছে আমার নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, বাদাম, খুবই সামান্য পরিমাণে নারকেল, শুকনো নারকেল, পেঁয়াজ, আর লাগছে আমার কারিয়া পাতা, আর লাগছে একটা বড় মতন টমেটো। প্রথমে আমি কি করব, প্রথমে আমি এই নারকেলটাকে আমি টুকরো করে নেব। এখানে কিন্তু কোনোভাবেই ভীষণ শক্ত, এখানে কিন্তু কোনোভাবেই আপনারা কাঁচা নারকেল ব্যবহার করবেন না, ভীষণ বাজে লাগবে খেতে। আমি কিন্তু একবার ব্যবহার করেছিলাম, তার জন্য আপনাদের বলছি। দেখবেন নারকেলের জল অনেক সময় শুকিয়ে যায়, সেই নারকেলগুলো ফেলে না দিয়ে ভালো করে যদি রোদে দিয়ে রাখেন, তাহলে শুকনো নারকেল তৈরি হয়ে যাবে। আর যদি আপনারা নারকেল না দিতে চান, অবশ্যই এটাকে নাও দিতে পারেন। দেখুন, ভীষণ অল্প পরিমাণে। এবার আমি পেঁয়াজটাকেও কেটে নেব। দেখুন, আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আমি টমেটোটাও কেটে নেব। ছোট ছোট টুকরো করে টমেটোটাও কেটে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। দেখুন, আমি এরই মধ্যে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার একে একে বাদাম, এখানে বাদামটা একটু ভেজে নেব। আমি কিন্তু বেশ কিছু মহারাষ্ট্রের জনপ্রিয় খাবার আমি আপলোড করেছি। প্লিজ আপনারা যদি কেউ দেখে না থাকেন, সেই খাবারগুলি গিয়ে দেখে আসুন, খুব ভালো লাগবে আপনাদের। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো নারকেল। গ্রীষ্মকালে এই ডাঁটার সবজি, ডাঁটার তরকারি খেয়ে খেয়ে একঘেয়ে লাগলে অবশ্যই এটা একবার বানিয়ে খাবেন, ভীষণ ভীষণ ভালো লাগে ডাঁটার সবজিটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়েও আবার ভেজে নেবো। এখানে কিন্তু আমি আদা রসুন কোনোটাই ব্যবহার করছি না, শুধু পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, বাদাম, নারকেলটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর রেগুলারের মশলাগুলো ব্যবহার করছি। মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে হাফ টিস্পুন মতো তেল দিয়েছি, 1 টিস্পুনও আমি দিইনি, হাফ টিস্পুন। নারকেলেও একটা তেল থাকে, বাদামেও কিন্তু একটা তেল থাকে। দেখুন, আমার পেঁয়াজ আর নারকেল আর বাদাম সব ভাজা হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটা অফ করে তুলে নেব, দিয়ে ঠান্ডা হতে দেবো। দেখুন, সমস্ত তুলে নিলাম। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেখুন, আমার মশলাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কি করব, মিক্সির মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, বাদাম, শুকনো নারকেল, টমেটো, আর তার সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা, কাঁচা লঙ্কা। এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখুন, একদম একটা মিহি পেস্ট বানিয়ে আমি নিয়ে চলে এসেছি। এবার রান্নাটা আমি শুরু করব। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি জিরে সর্ষে ফোড়ন দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কারিয়া পাতা, যেটা আমি ধুয়ে নিয়েছি। কারিয়া পাতাটা আমি ধুয়ে পুছে নিয়েছি, নাহলে প্রচণ্ড ছিটকায়।
এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো পুরো 1 টিস্পুন মতো। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, তার সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও 1 টেবিল স্পুন। দিয়ে দিলাম হলুদ। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয়। ভালো করে মশলাটাকে আমি নেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু বাড়ালাম। দেখুন জাস্ট নেড়ে নেওয়ার পরই আমি যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে আমি তেলের সঙ্গে আর যে গুঁড়ো মশলাগুলো তেলের ওপর দিয়েছিলাম সেগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আবার একবার নেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডাঁটা। ডাঁটাটা দিয়েও খুব ভালো করে নাড়বো, মানে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডাঁটার সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। প্রথমে মিক্সি ধোয়া জলটা দিলাম, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ডাঁটার এই রান্নাটা করতে তেলটা কিন্তু একটু বেশিই লাগে। দেখুন অনেকটাই আমি জল দিয়ে দিলাম। বাস এবার আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব। 15 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন জল অনেকটাই কমে গেছে, মানে ঝোলটা অনেকটাই কমে গেছে। ডাঁটাগুলো এখন আমার পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু হবে। আমি কিন্তু গ্যাসটা মাঝখানে এসে একটু কমিয়ে দিয়ে গেছিলাম লো মিডিয়াম হিটে। আর একটুখানি আমার ডাঁটাগুলো সেদ্ধ হবে। আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ হতে দেবো। দেখুন আমি আবারও 10 মিনিট পর এবার এটা ঢাকা খুলে দেখছি। ডাঁটাগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, কারণ সমস্ত ডাঁটাই ভেসে উঠেছে। এই দেখুন ডাঁটাগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা একটু ঝোলঝোলই হয়। ঝোলটা দেখুন খুব গাঢ় হয়নি আমার, খুব পাতলাও নেই, ঝোলঝোলই হয় এটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমি কিন্তু এখন নামাবো না, ফোঁটাগুলো সমস্ত বন্ধ হবে, তারপরে কিন্তু আমি নামাবো। এবারে সমস্ত ফোঁটা বন্ধ হয়ে গেছে। এবারে আমি ডাঁটার সবজিটা উঠিয়ে নিচ্ছি একটা জায়গায়। দেখুন আমার রেডি হয়ে গেছে ডাঁটার সবজি। একটু ঝোল ঝোল হয় এটা। এই দেখুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মহারাষ্ট্রের ভীষণই স্পেশাল একটি ডিশ ডাঁটার সবজি, যেটা এখানে বলা হয় শেওগা কি ভাজি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।